আমি আসলে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সঙ্গে বহুকাল ধরে আছি। প্রফেসর জামাল নজরুল ইসলাম আমাদের নবস্য ব্যক্তি, তিনি যেটা চালু করেছিলেন কোথাও আমরা পৌঁছতে পারিনি। আমরা এইসব কথাবার্তা বলতে বলতে এরা আমাদেরকে সিল মেরে দিল যে এইগুলো উন্নয়ন বিরোধী মানুষ। পরিকল্পিত চট্টগ্রাম মানে হচ্ছে উন্নয়ন বিরোধীদের আড্ডা। এটা মজার বিষয় হচ্ছে আমাদেরকে হঠাৎ উড়াল সড়কে তুলে দিয়েছে আমাদের আগের প্রজন্ম, বা গত 16 বছরে আমরা বহু উড়াল সড়ক পেয়েছি, বহু পদ্মা সেতুর মতো জিনিস পেয়েছি, টানেল পেয়েছি। এগুলো কি আমাদের কোনো কাজে দিচ্ছে? এখন আমরা দেখছি যে লাখো কোটি টাকা, লাখো কোটি ডলারের আমরা ঋণী হয়ে আছি বিদেশিদের কাছে। এই ঋণগুলো যারা নিয়ে এসছেন তারা পলাতক, বেশিরভাগ পলাতক, 2-4টি ধরা পড়েছেন। কিন্তু যারা পালিয়ে গেছেন বা যারা ধরা পড়েছেন তাদেরকে বিক্রি করে কি আমরা এই টাকা ফেরত পাবো? আমার সরকার বা আমার দেশ এই ঋণ থেকে মুক্ত হবে কিভাবে? আমাদেরকে তো সেটা ভাবতে হবে। কোনো বিদেশ আমার ঋণ মওকুফ করবে না। যারা ঋণ নিয়ে এসেছিলেন এবং যারা ওই স্বপ্ন দেখেছিলেন তারা বুঝেন নাই যে আমাদেরকে আনসাস্টেইনেবল একটা হাইটে তুলে দিয়ে তারা পলাতক হবেন এক সময়, এবং পলাতক হয়েছেন। এখন আমাদেরকে এটা ভোগ করতে হবে। সুতরাং এখন থেকে আমরা যত ডেভেলপমেন্টের কথা বলি ওই সাস্টেইনেবল কথাটা মাথায় রাখতে হবে, যে আমি আমার প্রজন্মকে এগিয়ে দিয়ে দিলাম, সে যেন ওখানে থাকতে পারে। এগিয়ে দেওয়াটা বড় কথা নয়, লাভ দিয়ে অনেক উপর উঠতে পারে, সেই উপরে তো আমি স্থিতি হতে পারবো না। আর মজার কথা হচ্ছে এই উন্নয়নগুলো অর্থনীতিতে কিন্তু মোটেও উন্নয়ন বলে স্বীকৃত নয়। আমাদের বাংলা ভাষায়ও আপনারা জানবেন, আমার মনে আছে আমি কোনো পাঠ্যপুস্তকে পড়েছি, সমস্ত শরীরকে বঞ্চিত করিয়া শুধু মুখে রক্ত সঞ্চার করাকে স্বাস্থ্য বলে না। এখন আমাদের আকাশের দিকে তাকিয়ে যদি এলিভেটেড হাইওয়ে দেখে আমাদেরকে সবাই যদি উন্নত পাবে, আমরা আসলে তো সেই শরীর আমাদের না। উন্নয়ন কাকে বলে এটা না বুঝে যে আমার জন্য এই সমস্ত উড়াল সড়ক নিয়ে আসে বিদেশ থেকে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আসে, আর কথায় কথায় আমরা বিপদে পড়ি, এখানে র্যাম্প নামাও, আরেকটা নামাও। মজার কথা কি, অনেকেই চট্টগ্রামেরই উন্নয়ন কর্পোরেশন বলেন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলেন, এরা অনেকেই জানে না যে আমাদের নিয়ে একটা বড় পরিকল্পনা একবার হয়েছিল 1995 সালে। এই পরিকল্পনা 1995 থেকে 2015 পর্যন্ত 20 সাল ব্যাপী একটা মহাপরিকল্পনা করা হয়েছে। আমাদের অনেক কর্মকর্তা এই খবর জানেন না। না জানার কারণ হচ্ছে আমাদের যারা এইসব প্রতিষ্ঠানে প্রধান ব্যক্তি তারা সবাই রাজনৈতিকভাবে সিলেক্টেড। সিডিএ বলেন, কর্পোরেশন আমাদের ভোটে হয়, কিন্তু কর্পোরেশনও অত কিছু খবর রাখেন না। ফলে তারা যখন যেটা কল্পনায় আসে সেটাই তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে বলে যে এটা করে দাও। ইঞ্জিনিয়ার সাহেব তো লেখাপড়া জানেন, উনি করে দিলেন, ওইটাই চালু করেন। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে তুলে ধরা হয় না যে দেখো এইটা আমাদের এই পরিকল্পনা, যেটা মহাপরিকল্পনা, ব্রিটিশ ওডিএর সাহায্য নিয়ে আমরা সিডিএতে বসে বসে, আমিও বসেছি, সুভাষবাবুও বসেছেন, তারা বিশ্ববিদ্যালয় এবং নানা অর্গানাইজেশন থেকে লোক নিয়ে এসেছিল, আমাদেরকে নিয়ে এসেছিল। সেজন্য আমাদের কষ্ট লাগে যে 2012 সালে বহদ্দারহাটে লোক মারা যায় উড়াল সড়ক ভেঙে, অথচ ওই পরিকল্পনায়, মহাপরিকল্পনায় লেখা ছিল যে কোনো উড়াল সড়ক লাগবে না চট্টগ্রামে, যদি কেউ লাগেও বলে তবে ফিজিবিলিটি স্টাডি করতে হবে, সমীক্ষা করতে হবে। কিসের ফিজিবিলিটি স্টাডি? হতে কোনো ফিজিবিলিটি স্টাডির মানে বুঝে না, বা বুঝলেও ওটা বন্ধ করে রাখে।